কোন দল বা কোনো ব্যক্তি কি স্লোগান দেবে, কি স্লোগান দেবে না, এই ব্যাপারে আমার ধারণা যে হস্তক্ষেপ করা উচিত না। বর্তমানে যে রাজনৈতিক কালচার, সেখানে সবাই স্বাধীন। আপনি দেশের বিরুদ্ধে কোনো স্লোগান দিচ্ছেন কিনা সেটা রাষ্ট্রদ্রোহতা, কিন্তু দলীয় কোনো স্লোগান, বিএনপির একটা স্লোগান আছে, জামাতের স্লোগান আছে, এনসিপির স্লোগান আছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারও স্লোগান আছে। কোনো ব্যক্তি যদি কোনো স্লোগান দেয়, এটাকে আপনি থামাইতে পারবেন না। কোনো গোষ্ঠী যদি স্লোগান দেয়, থামাইতে পারবেন না। দর্শক, এই কথাগুলি বলার কারণ, দুইটা খবর দেখে আমি এই কথাগুলো বলছি। জানা যায় জয় বাংলা স্লোগান কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের 19 কর্মী কারাগারে। তার মানে ওই যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানা যায়, যখন কি লাশটা তোলা হচ্ছিল, মানে জানাজার শেষে, তখন উপস্থিত নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। সেখান থেকে জয় বাংলা শব্দটা ধরা হয়েছে। এই খবরের পাশাপাশি আরেকটা দেখছি যে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান মুক্তিযোদ্ধাকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ। একজন মুক্তিযোদ্ধা, প্রবীণ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, এই ঘটনাটা নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি সভায় বক্তব্য শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজীনগর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই বীর মুক্তিযোদ্ধার নাম মিজানুর রহমান। আলাউদ্দিন নামে যুব দলের কর্মী পরিচয় দেওয়া এক ব্যক্তি এবং সহযোগীদের বিরুদ্ধে এই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়। আলাউদ্দিন হাজীনগর ইউনিয়নের মাকলাহাট গ্রামের বাসিন্দা। এই ঘটনা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা এবং সচেতন মহল। এখন এই যে দেখেন, এই ব্যক্তিটা, সে আওয়ামী লীগ করুক বা না করুক, তার নিজস্ব নিশ্চয়ই তার মত আছে, তার রাজনৈতিক দর্শন আছে। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে পারেন, তার তো দর্শন যদি কেউ ধারণ করে বসে থাকে, তার দল না থাকতে পারে, সেই ব্যক্তিকে আপনি কি করবেন? এখন আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের লোকজন মানে তারা কি নিশ্চিহ্ন করে দেবেন, নির্মূল করে দেবেন, ফাঁসিতে ঝোলায় একেবারে মানে কি বলবো, কোনো চিহ্ন রাখবো না? এটা হয় কোনোদিন? এটা হয় না। এটা গণতন্ত্র না। কারণ এই গণতন্ত্রে এখন আমরা দেখছি যে প্রতিহিংসার রাজনীতির চর্চা বন্ধ। তারপর দেখেন ওই যে ঘটনাটা, পুলিশের হাতে গ্রেপ্তার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী। তো বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 19 কর্মীকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনের মামলা কারাগারে পাঠিয়েছে আদালত। আচ্ছা দেখেন, তাহলে জয় বাংলা অপরাধের তালিকায় জয় বাংলা স্লোগান কোনো অপরাধের এই সংক্রান্ত কোনো নেই যে অপরাধের অত রকম ধারায় বা উপধারায় জয় বাংলা স্লোগানটা দেওয়া যাবে না, এটা কিন্তু লেখা নেই। আপনাকে কি করতে হলো? সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠাইছে। তাহলে সন্ত্রাস বিরোধী আইনের সাথে এই জয় বাংলা স্লোগান দেয়াটাকে আপনি কিভাবে মিলাবেন? সন্ত্রাস বিরোধী আইনের কি কোনো ধারা উপধারায় আছে যে সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না? এটা হচ্ছে আপনি গায়ের জোর খাটালেন, ক্ষমতার অপব্যবহার করলেন, আইনের অপপ্রয়োগ করলেন। বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল, যে ভুলগুলো করে আসছে আওয়ামী লীগ, তার পুনরাবৃত্তি হবে না। তাহলে এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে সবাই যার যার স্লোগান দিক। ইনকলাব জিন্দাবাদ বলছে না এনসিপি, এটা তো আগে ছিল না, এখন আমদানি হয়েছে। জামাত বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই। বাংলাদেশ জিন্দাবাদ, এই স্লোগানে সমস্যা আছে? এটা বিএনপি স্লোগান নেই, স্লোগান। তাহলে জয় বাংলা স্লোগানটা হবে কেন? জয় বাংলার যদি ধরেন পুরনো যদি ইতিহাস টান দেন, তাহলে কিন্তু এক ধরনের আপনার ইতিহাসের বাধ্যবাধকতা আছে। সেটা হচ্ছে কি, মুক্তিযুদ্ধের সময় তখন
দল মত নির্বিশেষে ওই সময় যারা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে সেই সময়ের জনপ্রিয় স্লোগানই ছিল জয় বাংলা। তাহলে আজকে আওয়ামী লীগ এটাকে করায়ত্ত করছে, সেই জন্য এটা এখন অপরাধের স্লোগান। এটা হইতে পারে? আওয়ামী লীগ তো স্বাধীনতা মুক্তিযুদ্ধকেও করায়ত্ত করছে, দলীয়করণ করছে। এখন স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে থাকাটা কি অপরাধ হবে? অপরাধ তো হবে না। সুতরাং এটার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত, নতুবা মানুষের মধ্যে প্রতিক্রিয়া হবে, রাজনৈতিক মহলে অযথাই নিন্দা করাবে বিএনপি।